আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকসার ফিহি দুআ। বান্দা যখন সিজদা দেয়, বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে কাছে চলে যায়। সুবহানাল্লাহ বলুন। আমরা মনে করি সিজদা দিতেছি মসজিদে টাইসের উপরে, ফুলের উপরে, মসলার উপরে, জায়নামাজে। কিন্তু বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন না, বান্দা সিজদা দিতেছে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের উপরে। সুবহানাল্লাহ, আস্তে বলেন। আল্লাহর কোথায়? কুদরতি পায়ের উপরে। এটা কি আমরা সিজদা দেওয়ার সময় ফিল করি? এটা আমরা ফিল করি না। টু ইউ ফিল দ্যাট হি ইজ দ্য ক্লোজেস্ট ওয়ান। আপনাকে এটা ফিল করতে হবে। আপনি যখন সিজদা দেন, আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে কাছে চলে যান। সুবহানাল্লাহ বলুন। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, সল্লু সলাতান মুআদ্দান, তোমরা বিদায় নামাজ পড়ো। মানে এমন নামাজ পড়ো, হতে পারে এটাই তোমার জীবনের শেষ নামাজ। পারফর্ম দ্য সালাহ অ্যাজ ইফ দিস ইজ ইউ লাস্ট অ্যান্ড ফাইনাল প্রেয়ার ইন মাই লাইফ। অর্থাৎ আপনাকে এমন নামাজ পড়তে হবে যে হতে পারে এইটাই আপনার জীবনের শেষ নামাজ। কি নামাজ? শেষ নামাজ। এই নামাজের পরে, এই সালাতের পরে, এই জুমার নামাজের পরে আর কোনো জুমার নামাজ পাবেন না। প্রত্যেকটা নামাজের সময় এটা ভাবতে হবে। বাবা দরকার আছে না নাই? সকলে বোন, আজকে যদি বলে দেওয়া হয় জুমার দিন 2টা বাজে আপনার মৃত্যু, আপনার ফাঁসি, যদি আপনাকে বলে দেওয়া হয়, তো আপনি তো জানেন আজকে জুমার দিন 2টা বাজে আপনার মৃত্যু, আপনার ফাঁসি। তো প্রত্যেকটা জুমাতে যেভাবে তাহুয়া করি আমরা, দেরি করি অনেকে। এই জুমাতে কি দেরি করবে? দেরি করবে না। এই জুমাতে কি করবে? সবার আগে গোসল করবে, সুন্দর পোশাক পরে, টুপি পরে, আতর মেখে মসজিদে সকলের আগে আসবে, এসে একবার ইমাম সাহেবের সামনাসামনি বসবে। কারণ সেই জানে আজকে তার জীবনের শেষ নামাজ, আজকের পর আর কোনো সুযোগ হবে না। তো আজকের ওয়াজ শুনবে মনোযোগ দিয়ে, খুতবা শুনবে মনোযোগ দিয়ে, নামাজের রুকু করবে, সেজদা করবে মনোযোগ দিয়ে। কারণ দিস কনফার্ম লাস্ট সালাহ, মানে আজকে তার জীবনের শেষ নামাজ, আজকের পর আর কোনো নামাজ হওয়ার সুযোগ নাই। তো আজকের শেষ নামাজ যেহেতু 2 রাকাত নামাজ, সবচেয়ে মনোযোগ দিয়ে শুনবে, পড়বে। সকলে বলুন, আমরা যে আজকে জুমার নামাজে আসছি, আমরা আগামী জুমার নামাজ পর্যন্ত হায়াত পাবো, এর কি কোনো আমাদের গ্যারান্টি আছে? এরপর আমরা যে আজকে জুমার নামাজ থেকে বাড়িতে যেতে পারবো, এর কি কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। আমরা যে নিঃশ্বাস যেটা ফেলেছি, এটা আবার নিতে পারবো, এর কি কোনো গ্যারান্টি আছে? যেহেতু কোনো গ্যারান্টি নাই, তো প্রতিটা ওক্তে আমরা নামাজ পড়ার আগে এটা ভাবি না কেন, ইট কুড বি মাই লাস্ট অ্যান্ড ফাইনাল প্রেয়ার, মানে হতে পারে আজকে আমার জীবনের শেষ নামাজ। এই জন্য সালাত পড়ার সময়, নামাজ পড়ার সময় আমাদেরকে বিদায় নামাজ পড়তে হবে। আমাদেরকে এটা ভাবতে হবে, আমরা হয়তো আজকের পর থেকে আমরা নামাজ পড়ার সুযোগ নাও পেতে পারি। এরকম নামাজ পড়া দরকার আছে না নাই? আমরা অনেকে নামাজ পড়ার সময় খুব তাহুয়া করি, মনে হয় যেন গোটা দুনিয়ার ব্যস্ত আমার নামাজের মধ্যে। আমরা সেজদা পর্যন্ত ঠিক মতো দিই না অনেকে, আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, সবচাইতে বছর যে নামাজে চুরি করে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজে কিভাবে চুরি করে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াসরিফু রুকুই ওয়া সুজুদ, যে ব্যক্তি রুকু সেজদা ঠিক মতো আদায় করে না, ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় চোর। কি চোর? সবচেয়ে বড় চোর। মানে নামাজের মধ্যে অনেকে রুকুতে কয়েক সেকেন্ড মানে একটা অপেক্ষা করা উত্তম, কিন্তু অনেকে 3 তাসবিহও পড়ে না, আছে না নাই? এরপর রুকু থেকে সোজা হইয়া কয়েক সেকেন্ড দেরি করা, রুকু থেকে সোজা হইয়া কয়েক সেকেন্ড কি দেরি করা, এটা আমাদের মাযহাবে ওয়াজিব দেরি করা, অন্যান্য মাযহাবে ফরজ। যদি কয়েক সেকেন্ড সোজা হয়ে না দেরি করে, নামাজে হবে না। অনেকে পারে না ইমাম সাহেবের আগে সেজদা চলে যেতে, আছে না নাই? মানে সহ্য হয় না। এরপরে সেজদাতে আমরা তাহুয়া করি। যারা সেজদাতে তাহুয়া করে, রুকুতে তাহুয়া করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারা হচ্ছে সবচেয়ে বড় চোর। এই জন্য আমরা আজকে থেকে নামাজটা পরিপূর্ণভাবে আদায় করবো, ইনশাল্লাহ বলুন।
এক সাহাবী নামাজ পড়ে আসলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়ে আসো, তোমার নামাজ হয় নাই। সাহাবী নামাজ পড়ে আসলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলেছেন, সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়ে আসো, তোমার নামাজ হয় নাই। সাহাবী যখন তিনবার নামাজ পড়ে আসলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার নামাজ হয় নাই। সাহাবী কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আমি তো এর চাইতে ভালো নামাজ পড়তে পারি না, আপনি আমাকে নামাজ শিক্ষা দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাত্তা তাতমাইন্না রাকিয়া হাত্তা তাতমাইন্না সাজিদা, ও সাহাবী, তুমি যখন রুকু করবে, তুমি যখন সিজদা করবে, রিল্যাক্সের সাথে করবে, তোমার নামাজটা কবুল করবেন কে? তার মানে যারা নামাজের মধ্যে রুকু সিজদা মোটামুটি রিল্যাক্সের সাথে আদায় করে, তাদের নামাজ কবুল হবে। তাদের নামাজ কি হবে? কবুল হবে। এই জন্য আমরা আজকে থেকে রুকু সিজদাতে আমরা তাওয়া করব না, ইনশাল্লাহ বলুন। এরপরে নামাজের মধ্যে এদিক সেদিক তাকাবো না। অনেকে আছে নামাজের মধ্যে দেখবেন নামাজও পড়ে আবার এদিক সেদিক তাকায়, ডাইনে বামে কে আছে না নাই, মানে মাথা চুলকে বিভিন্ন নোয়া সোয়া করে। আবার অনেকে আছে নামাজ পড়ে দেখবেন গইয়ের দিকে তাকিয়ে থাকে, আছে না নাই, গইয়ের কাঁঠা মানে ঝুলে তার মাথাও ডুলে, আছে না নাই। আবার অনেকে সালাম দিয়ে আসসালামু আলাইকুম, ওইদিকে কয়জন আছে দেখে, আসসালামু আলাইকুম, ওইদিকে কয়জন আছে দেখে, আছে না নাই। মানে বিভিন্ন নামাজের মধ্যে অমনোযোগী, এদিক সেদিক তাকায়। নামাজের মধ্যে কেউ যখন এদিক সেদিক তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তিনটা চান্স দেয়, তিনটা সুযোগ দেয়। যখন আপনি নামাজের মধ্যে সেজদার দিকে তাকান না, অমনোযোগী, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকবিল বান্দা ফিরে আয়। যখন আপনি এদিক সেদিক তাকান আবার আসেন না, আল্লাহ বলেন আকবিল বান্দা ফিরে আয়। তৃতীয়বার তাকার পরে যখন আপনি আসেন না, আল্লাহ বলেন লা হাজাত ইলা সালাতিক, বান্দা তোর এই নামাজের আমার কোনো প্রয়োজন নাই। নাউজুবিল্লাহ বলেন।